মনে করে যে ভাইজান আমার ক্যাশ কম, আমার হচ্ছে বেশি করে ছোট ছোট তাক বসবেন না, ছোট 10টা না বসে এটা 5টা বসেন, তাও ভালো, তাতে ভালো লাভবান হবেন। এগুলো এই সমস্ত বড় ফ্রেম কিনলে লাভবান বেশি হবে, লাভবান বেশি হবে। এক করতে 30-40 করে লাভ হবে, খরচ খরচা বাদে করতে। যত বড় কিনা হবে, ফ্রেম কিনা হবে, তত লাভ বেশি। আমার একটা তো 40-50-60 হাজার টাকাও লাভ আছে একটাই। এটা মনে করেন 26 কিনলে আপনার মনে করেন 3 মাসে খাবে 10,000 খাবে, 10,000 বুঝছেন? এই জন্য ওই বড় তার ভিডিও দিলে আবার অনেকে ফোন করে না যে গরু এত দাম হবে কেন, ছোট যেরকম দেখাচ্ছে এইটা একই কায়দা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, 3 দিন উত্তরবঙ্গের ট্যুর শেষে আবারও বেতাগা হাটে চলে আসলাম। আর আজ হচ্ছে 14 ফেব্রুয়ারি 2025 রোজ শুক্রবার। বরাবরের মতো আমরা আছি বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলায় অবস্থিত বেতাগা গরুর হাটে। আর আজকের এই হাট থেকে ফখরুল ভাইয়ের অনেকদিন যাবৎ শুকনা গরুর ভিডিও দেওয়া হয় না। তো বর্তমান ফখরুল ভাইয়ের কাছে কেমন দামে শুকনা গরু বেচা কিনা চলছে একটু জানাবো আপনাদেরকে। তো যারা 3 মাসের প্রজেক্টে গরু লালন পালন করতে চান, গরু মোটা তাজা করতে চান, তারা কিন্তু আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, একটু না টেনে। তা বন্ধুরা, আসুন আমাদের সাথে দেখতে থাকুন ফখরুল ভাইয়ের কাছে কি ধরনের শুকনা গরুগুলো আছে। আর আপনারা জেনে থাকেন যে ফখরুল ভাই কিন্তু শুকনা গরু সবসময় বেশি বিক্রি করে থাকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, অনেকদিন তো আসলে শুকনা গরুর ভিডিও দেওয়া হয় না। বর্তমান শুকনা গরুর বাজার কি আমার দর্শকের একটু জানার ইচ্ছা আছে। আর তাছাড়া আমি একটু উত্তরবঙ্গে ট্যুর করে আসলাম, সে ভিডিও দর্শকে দেখছে। উত্তরবঙ্গের হাটের গরুর দাম কেমন আর আমাদের এই বেতাগা হাটে গরুর দাম কেমন, এবার কিন্তু সবাই বুঝতে পারবে ভাই। যেহেতু উত্তরবঙ্গে ভিডিও করে আইছি, তো মানুষ একটা আইডিয়া পেয়ে যাবে যে আসলে বেতাগার হাটে গরুর দাম কেমন চলে। তো ভাই, আজকে হাড্ডি ষাঁড় গরু কেমন দামে বেচে কিনা চলছে? আপনার গেল 2 হাট একটু বাজার কড়া ছিল, বুঝছেন, মানে দাম বেশি ছিল। কারণ হচ্ছে সবাই হ্যাঁ, আর ওই কাবু গরুও কম উঠিল, কারণ সব বাড়াতার জন্য অনেকে মোটা গরু আনিছে, কাবু গরু আনি নেই। কিন্তু সব বাড়াত চলে গেছে, আজকের হাটে অনেক কাবু গরু অনেক, তাতে করে আজকের একটু দাম কম আছে। দাম কম আছে, জি। আচ্ছা, তো আমরা ফখরুল ভাই আগে একটু দেশি গরু দেখি, কারণ আমার দর্শকরা জানে যে ফখরুল ভাইয়ের কাছে 30-25 এই সব গরু পাওয়া যায়। আমরা দেশি দেখি। বাইরে কি গরু? এটা ফ্রিজিয়ান কুরাস বকনা, জি। আচ্ছা, দাম চাচ্ছেন কত এটা? এটা দাম চাইছে আপনার 40। বেচা কিনা? বেচা কিনা আপনার 35 হলে হবে। 35 হলে হবে। আচ্ছা, আর কি আছে ফখরুল ভাই? এগুলো ওই যে ছোট্ট যে ষাঁড়ের বাচ্চা, দেশি ষাঁড়ের বাচ্চা, এগুলো চালনার গরু না? চালনা। আচ্ছা ভাই, জানেন এটা দাঁত কি হয়ে গেছে? জি না। বয়স কত আছে? বয়স আপনার 6-7 মাস। চাচ্ছেন কত? সাইজে 30, আপনার 26 হলে হবে। 26? জি। আর 1000 বাধায় রাখলেন কিসের জন্য? দেন কমায় 1000। আচ্ছা, 25 হলে হবে বাচ্চা। 25? জি। মাশাআল্লাহ, অনেক সুন্দর। আর কি আছে ভাই? এই যে বাচ্চা, এই যে আরেকটা আছে, এই যে ষাঁড়ের বাচ্চা। এসব চালনার গরু কিন্তু সব চালনা, দক্ষিণে লবণ। বয়স কত এটা? এই 6 মাস। 6 মাস। কেমন কি চাচ্ছেন? এটা সাইজে 30। বেচা কিনা? এটা আপনার দাম হচ্ছে 25, 26, 27 হলে হবে। 27 হলে হবে, জি। আচ্ছা, আর কি আছে ভাই? এই যে গাবি আছে, এই যে গাবি না? জি। মাশাআল্লাহ, হাড্ডি ষাঁড় গাবি ভাই। জি, হাড্ডি ষাঁড় গাবি, ছোট্ট একটা হাড্ডি ষাঁড় গাবি। দাঁত কয়খান ভাইজান? এটা দাঁত কয়খান হয়েছে? দাঁত 4টে। 4 দাঁত, জি। শুকনা গরু, এগুলো মোটা তাজা করতে হবে না ভাই? জি জি। আচ্ছা, এটা কত চাচ্ছেন? এটা চাইছে আপনার দাম চাইছে 30। এখন এটা আপনার 27 হলে হবে। 27 হলে হবে না? জি। আচ্ছা আচ্ছা, আর একটু কমানো যাবে না ভাই? এটা আর ছোট গরু তো, ছোট আছে, আপনার আরো 500 টাকা কমানো যাবে। 25 করে দেন। 25? 26.5। 26.5? জি। ওই 26 করে দেন ভাই। আচ্ছা, 26 না? জি ভাই। এটা যদি খামারে 3 মাসের প্রজেক্ট করা হয়, এটা মনে করেন কয় টাকার খাবার দেয়া লাগবে? 26 কিনলে আপনার মনে করেন 3 মাসে খাবে 10,000 খাবে। 10,000 36 পড়বে। এটা 50 বিক্রি করা যাবে। 15,000 লাভ। 15,000 টাকা লাভ। জি। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর। এটা ছোট গরু, এটা ছোট গরু, এতে 15, বড় কিনলে আরো লাভ বেশি হবে। ও, বড় গরুতে একটু লাভ বেশি হবে বড় গরুতে। যত বড় কিনা হবে, ফ্রেম কিনা হবে, তত লাভ বেশি। আমার একটা তো 40-50-60,000 টাকাও লাভ আছে একটা গরুতে। বড়টাই। আর খাবে তো মনে হয় এর থেকে একটু বেশি খায় না? বড়গুলো বেশি খাবে না, এর থেকে তো আহামরি বেশি না, মনে হয় এতে 10 করে দিলে 15 করে দেবে। হ্যাঁ, এতে 10 করে দিলে তো 15-16 এরকম খরচ হয়, কিন্তু লাভ তো হয় এতে। লাভ অনেক হয়। অতি হয় মনে করেন 30। জি। বিষয়টা হচ্ছে এরকম 20-25-30 বেশি। তাহলে করে দর্শক যদি বড় ফ্রেম কিনে তাহলে লাভ বেশি হবে। আচ্ছা, আসেন তো একটু বড় ফ্রেম দেখি আমরা। যেমন একটা মাঝারি ফ্রেম আছে, এটা হচ্ছে মাঝারি ফ্রেম। আচ্ছা, এটা দেশি না? এটা হচ্ছে ওই দেশি কুরাস আর কি। দাঁত কয়খান এটা? দাঁত ছেড়ে গেছে। জি। কত চাচ্ছেন এটা? এটার দাম চাইছে হচ্ছে 50।
বেচা কিনা কেমন কি? বেচা কিনা 45 হলে হবে। 45 হবে। এটা এটা বড় মাঝারি? ফ্রেম, জি মাঝারে মাঝারে। মোটামুটি এতে গোশ ধরবে কত কত কেজি করে? ওতে গোশ হয়ে যাবে আপনার হচ্ছে 110 কেজি। তাতে মোটামুটি 70 বেচা যাবে না? বেশি বেচা যাবে, 80 বেচা যাবে ওটা। 80 বেচা যাবে। এদিকে আছে ফ্রিজিয়ান ফ্রেম না ভাই? ফ্রিজিয়ান ফ্রেম আচ্ছা আচ্ছা, এতে গোশ মোটামুটি ভালোই ধরবে না? ভালো, 5 হবে? 5 মণ ধরবে এটাই। 5 মণ ধরবে না? জি, এটা হচ্ছে একটা বড় বডির গরু, বুঝছেন? আচ্ছা আচ্ছা, এর দাঁত আছে? মানুষে মনে করে যে ভিডিওতে সব একই রকম দেখা যায়, এটার দাম বেশি কেন? ছোট যা দেখা যায় বড় ছোট যা দেখা যায় বড় তাই দেখা যায়, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছেন? জি। এই জন্য ওই বড় তার ভিডিও দিলে আবার অনেকে ফোন করে না যে এই গরুর এত দাম হবে কেন, ছোট যেরকম দেখাচ্ছে এইটা একই কায়দা, একই কায়দার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য ভুল বোঝে আর কি। জি। এটার দাম চাইছে আপনার 85। 85। জি। দাঁত কি ছেড়ে গেছে? চার চারটে। চারটে। তা বেচা বিক্রি কেমন কি এটা? এটা 75 হলে হবে। 75? জি। আচ্ছা, এগুলো হচ্ছে বড় ফ্রেম 5 বড় মণ গোশ হবে। এগুলো আপনার 1,20,30 বিক্রি হবে। 20-30 বেচা যাবে? জি। আচ্ছা, 80 খরচ হবে, 40 লাভ থাকবে। এদিকে আরেকটা বিশাল ফ্রেম দেখতে হ্যাঁ, পাচ্ছি। এটা বিশাল ফ্রিজিয়ান ফ্রেম। ক্রস না? এটা 6 দাঁত বয়স। 6 দাঁত বয়স। জি। চাচ্ছেন কত এটা? এটার দাম চাইছে হচ্ছে আপনার 85। 85। বেচা বিক্রি দাম? এটা আপনার 75 হলে হবে। 75 হলে হবে জি। না? পাশে আরেকটা দেখতে পাচ্ছি আমরা, এটার দাম চাইছে 70। 70। এটা এটা- দাঁত কয়খান? এটা দাঁত ছেড়ে গেছে। এটা তো সেই লেভেলের সুখ না? বিশাল ফ্রেম, বিশাল ফ্রেম। হাড়টাও মোটা আছে। হ্যাঁ, হাড়টাও ফুললিয়ার শৈলী বিশাল গোছ হবে, গোছ অনেক গোছ হবে। আচ্ছা আচ্ছা, এই সমস্ত বড় ফ্রেম কিনলে লাভবান বেশি হবে। লাভবান বেশি হবে। এক করতে 30-40 করে লাভ হবে, খরচ খরচা বাদে। খরচ খরচা বাদে? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটার দাম যে 70, এটা আপনার 62 হলে হবে। 62? জি। 60 করা যাবে না এটা? না, 61 হলে হবে, 61। না, 60 করে দেন। আচ্ছা 60। 60? জি। আচ্ছা, মাশাআল্লাহ। তো ভাই এটা যদি 15,000 খরচ হবে তাই না? 15 খরচ হবে, 15। 5 মণ তো মনে হয় হবে না? না না, 5 হবে, এ তো 5 হবে না। 4.5? এতে আপনার 4 কাছাকাছি, 4টে। 4 মণ মাংস হবে, মাংস হওয়ার পরে তাই না? জি জি। আচ্ছা, গোশ হলে 4 মণের তার গোশ দাম দাম 1,20,000। 1,20,000 দাম হয়ে যাবে? জি। আচ্ছা 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 1,20,000 টাকা দাম হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এদিকে ফখরুল ভাই, এদিকে একটা দেখতে পাচ্ছি দেশি, এটা এটা হচ্ছে আপনার দেশের ভিতরে বড় জাত, 2 দাঁত বয়স, এটা বিশাল ফ্রেম, বিশাল ফ্রেম। দেখেছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ডয়ের ফ্রেম এটা। এটা ভালো ফ্রেম। জি। এটা দাঁত তিন দাঁত 2 দাঁত? বয়স। 2 দাঁত। জি। আচ্ছা, কেমন কি চাওয়া দাম? এটার দাম চাইছে হচ্ছে আপনার 60। 60? জি। বেচা কিনা? এটা 55। 55 লাগবে। এটা পালায়ও যাবে, আবার গোশ বানানো যে লাইন যাবে, এখনো 2 মণ গোশ আছে শরীরে। এখন 2 মণ আছে? জি। আর বানালি মোটামুটি 4 মণ তো হবে? 4 মণ না হলেও কিছু কম থাকবে। কিছু কম থাকবে। জি। আচ্ছা, এটা ছাড়বেন কত হলে একবারে? এটা আপনার 55 হলে হবে। 55 হলে। জি। আচ্ছা, আর কি আছে আজকে? এটা হচ্ছে আপনার বকনা বাচ্চা। বকনা বাচ্চা না? জি। এ বয়স কত এটা? বয়স 6 মাস। 6 মাস। চাওয়া দাম কেমন কি? এর দাম চাইছে হচ্ছে আপনার 20,000। বিক্রি দাম? ওই 2,000 কম হলে 18 হলে হবে। 18। জি। আচ্ছা ফখরুল ভাই, এইগুলোই ছিল নাকি আজকে? জি ভাইজান, আজকে এই কোটাই ছিল। আচ্ছা আচ্ছা, ফোন নাম্বার, ঠিকানা, আর যদি কোনো গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে চান যারা গুরুত্বপূর্ণ পরামর্শ আর কি, মানুষে তো ভুল ধারণা করে যে এই ছোটটা এইটা করতে 35, এইটা করতে 65, কারণ কি দেখা যাচ্ছে তো একই রকম, হ্যাঁ হ্যাঁ, তাই বলে না? জি জি জি, কিন্তু মূল এই যে এই ভিডিওতে ছবিতে কিন্তু ওই বড়টা যেমন দেখা যায়, ছোটটা তেমন দেখা যায়। জি জি জি। এই বড় ফ্রেম কিনলে লাভবান বেশি হবে। লাভবান বেশি হবে। তাতে জি। আপনি তার বাস্তব প্রমাণ আমি এবার নিজেই পাইছেন। তার বাস্তব প্রমাণ, আমি রাখিলাম তো এবারে। হ্যাঁ, এবছর আপনি খুব আমার 20 পিসি 4 লাখ টাকা লাভ হচ্ছে একবার খরচ খরচা বাদে। 20 পিসে? জি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ। বড় ফ্রেমে মোটামুটি লাভ ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ, বড় কারণ হচ্ছে কি, ফ্রেমে লাভ ভালো হয়। আপনার এদের যত্ন একই রকম রাখে, খরচ দেখা যাচ্ছে কি 10-এর জায়গায় 15 বলে, ঠিক আছে? জি জি। তাতে করে লাভ ভালো হয়, তাই না? সামান্য একটু বেশি হয়, আচ্ছা আচ্ছা। তাতে করে লাভবান, এই বড় ফ্রেম কিনলে লাভবান বেশি হয়। এজন্য বন্ধুরা যারা 8 বিশাল গাবি কিনবেন, ফখরুল ভাই বলতেছে যে আপনারা বড় বডিগুলো বড় কিনেন। বডি কিনলে বেশি ভালো হবে, বুঝছেন? একটু দাম বেশি পড়লেও লাভ ভালো। লাভ। ওই অনেকে- ছোটটা দুইটা না পাইলে বড় থাকতে অনেকে ভালো হবে। মনে করে যে ভাইজান আমার ক্যাশ কম, আমার হচ্ছে বেশি করে ছোট ছোট থাক বসবেন না, ছোট 10টা না বসে এটা 5টা বসেন, তাও ভালো। তাতে ভালো লাভবান হবেন এগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা বলেছেন। 01723523649, খুলনা জেলা বটিয়াটা থানা, 5 নম্বর বান্ডারকোট ইউনিয়ন। ধন্যবাদ। যারা আসতে চান, ফখরুল ভাইয়ের নাম্বার আছে, যোগাযোগ করবেন। জি ভাই কিন্তু অনেকেরই গরু কিনে দেয়। আর একটা কথা হলো, অনেকে বলে ফখরুল ভাই, জি। আপনি গরু কিনে দিলে আপনারে, মানে এই যে অনেকে বলে যে কয় টাকা দিতে হয়, কেমনে কি, এটা একটু বলেন তো। হ্যাঁ, মানুষে বলে ফোন দিয়ে যে ভাই আপনার, আমি তো আসবো, আপনি গরু কিনে দেবেন, আপনারে কেমন দিতে হবে? যে ভাইজান আমি কোনো কন্টাক্টে কাজ করি না, আপনারা সন্তুষ্ট হয়ে খুশি হয়ে কেনার পরে আমারে যা দেবেন ওইটাই। আর আমি যদি বলেন যে না কন্টাক্ট, তাহলে আমি আপনার গরু কিনে দেবো না। সুন্দর কথা ভাই। সেই কথা আমি বলে দিই। কন্টাক্ট এসব কাজ জি না। করলে গুনার ভাগই হতে। তারাই যে সন্তুষ্ট- যা সন্তুষ্ট হয়ে দেবে, খুশি হয়ে দেবে নাকি? এমনি কন্টাক্টে আর কয় তার চাইতে আরো কন্টাক্ট না করলে আর ওরা আমার খুশি করে, মানে সন্তুষ্ট ভালো। করা যায় ভালোভাবে। আর সবচেয়ে বড় কথা কি ফখরুল ভাই,
যখন আপনি আমার একটা গরু কিনে দিচ্ছেন, দেখতেছি আমি যখন আপনি গরুটা কিনে আমার লাভ করেছেন, জি তখন আমি ওই যে লাভের টাকাটা আপনারা দিয়ে দিই। হ্যাঁ এটা সেই হ্যাঁ সেই চিন্তাই অনেকে করে। করে ঠিক আছে ফখরুল ভাই, আমরা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফখরুল ভাইয়ের জন্য, আমাদের জন্য, সবার জন্য দোয়া করবেন। আপনারা আসবেন হাটে, কোনো সুবিধা অসুবিধা হলে অবশ্যই হাট মালিক পক্ষ, ফখরুল ভাই আছে, আমরা মিডিয়া কর্মী আছি, সবাই আপনাদের সঙ্গে দেখা হবে, কোনো সমস্যা নেই। আল্লাহ হাফেজ।